মর্নিং ডে 2 ফ্রম কি বলবো নিজের বাড়ি থেকে। আজকে যাচ্ছি নাট্যদিকে নাটক করার জন্যই, নাটকের একটা খুব মানে সাইড রোল ক্যারেক্টার প্লে করার জন্য। তো সবাই অপেক্ষা করছে, ট্রেন অলরেডি ঢুকছে, যাওয়া যাক তাড়াতাড়ি, ট্রেনটা পাবো না আগের দিনের মতো। আগের দিন দেখলাম সবাই এইখানটাতে মানে লোকালটাতেই চেপেছিল, আজকে দেখছি আবার সব পিছনে। আসলে পিছনের দিকটাতে চাপলেই আমাদের চুঁচুড়াটাতে নামতে সুবিধা হবে, পিছনের দিকটাতেই যাওয়া যাক। আমাদের টিমের সবাই এখন ওখানটাতে দাঁড়িয়ে আছে একদম সেটটার তলায়, দেখতে পাচ্ছ সবাই গল্প করছে। আমিও চলে এসেছি ঠিক টাইম মাফিক। সবাই ভাবছে রোহিত কখন আসবে, রোহিত কখন আসবে। ট্রেন ঢুকে গেল, রোহিত আসছে না এখনো। ঠিক টাইমে চলে এসেছি, ট্রেনটা ঢোকার ঠিক আগের মুহূর্তে চলে আসি আমি। সবাই আমরা বসার জায়গা পেয়েছি, সবাই ঠিকঠাক ভাবে উঠতে পেরেছি। এবার আস্তে আস্তে আমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারলে খুশি। আচ্ছা, কালকে কেমন লাগলো? কোনো মানে কথাই কোনো নেওয়া হয়নি, কালকে দিনটা কেমন লাগলো? যথেষ্ট, সবাই হাসি খুশিতে থাকতে পারলে যথেষ্ট। 1 ঘন্টা সময় পেরিয়ে চলে আসলাম চুঁচুড়া স্টেশন। আমার বন্ধুরা সবাই নেমে গেছে, যারা সিনিয়র মানুষজন আছে সবাই নেমে গেছে। এবার এখান থেকে যেতে হবে সোজা আমাদের কি ভবন জানো, রবীন্দ্র ভবন। সবাই আসছে, চলো যাওয়া যাক। গতকাল যে যাচ্ছিলাম, সেই গতকাল যাওয়ার সময় মানে যেই ভিড়টা পেয়েছিলাম, সেই ভিড়টা কিন্তু আজকে সেই রকম পাইনি। ট্রেনের মধ্যে ভিড়টা পেয়েছি, কিন্তু স্টেশনের মধ্যে যে ভিড়টা পেয়েছিলাম সেই ভিড়টা আজকে নেই। কারণ কালকে যেতে একটু কষ্ট হয়েছিল এই কারণেই যে জিনিসপত্র নিয়ে আমাদের হাঁটতে হয়েছে, অনেক বহু জিনিসপত্র নিয়ে হাঁটতে হয়েছে, যার জন্য একটু থাকানসা লাগছিল। আজকে অতটা জিনিস বড় কোনো ব্যাপার নেই, আজকে মোটামুটি হাত ফাঁকা আছে। আসার সময় আমাদের জিনিসপত্রগুলো হবে, বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের আনতে হবে, বয়ে বয়ে নিয়ে আসতে হবে। সবাই আমরা জায়গা পেয়ে গেছি, খুব ভালোভাবে যেতে পারছি। একটু চাপাচাপি হচ্ছে, তাও সবাই অ্যাডজাস্ট করে নিয়েছে। অ্যাডজাস্ট করার মানে হচ্ছে জীবন, তাই তো? সবাই খুব সুন্দর ভাবে বসে পড়েছে, ব্যাস একদম নামবো রবীন্দ্র ভবনের সামনে। আমরা কাকে বলবো, বলার তো কিছু নেই। আপনি এদিকে আসুন, আপনার হাতে এই নিন, আপনাদের প্রাপ্য জিনিসটা নিয়ে নিন। হ্যাঁ, বাইরের ব্যাপার আমরা ধরেছে লোকটা। আমার টিমের বীর যোদ্ধারা সব আসছে, সবাই আসছে, সব হন্তদন্ত করতে করতে যুদ্ধে নামবে বলে। সবেমাত্র আমরা প্রবেশ করলাম রবীন্দ্র ভবনের ভেতর। আমার সাথে সাথে আরো অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, এই যে পিছনে চলে যাচ্ছে। যাই হোক, আমরা একটা গ্রুপ ছবি তুললাম, আশা করছি থাম্বনেইলে তোমরা দেখতে পাচ্ছ। পিছনে আছে রবি ঠাকুর, রবি দাদু, যেটা বললে বুঝতে পারবে। যাই হোক, এবার একটু আমাদের রিহার্সাল না কি আছে সেগুলোকে করতে হবে, তারপরে এই ভেতরে দরজা খুলে দিলেই আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। তারপরে অল্প কিছু টিফিন বা খাবার খেয়ে আমরা মেন কাজ, মেন যেই কি বলে রিহার্সাল বা যেই মেকআপ আছে সেটা করতে লেগে যাবে, মেকআপ করতে লেগে যাবো। যাওয়া যাক, এখন সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই যাই। এখন এই জায়গাটাতে কিন্তু রিহার্সাল চলছে, দেখতে পাচ্ছ। সবাই খুব সুন্দরভাবে নিজেরা সবাই মোটামুটি একটা বিনা কস্টিউমে, মানে যেটা প্রপার পরে করবে সেইটা না পরে এখন মোটামুটি একটা জাস্ট ট্রাই করছে। আর এই জায়গাটাতেই হচ্ছে সবাই অডিটোরিয়ামে সবাই বসে থাকবে, সবাই ন্যূনতম একটা রিহার্সাল করছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, দর্শক সবাই চলে আসবে। মরিচ ঝাল লাগাইয়া দেবে জ্বলবে চিরকাল, মরিচ ঝাল লাগাইয়া দেবে জ্বলবে চিরকাল, মরিচ ঝাল লাগাইয়া দেবে মরবে চিরকাল। রিহার্সাল চলছে, রিহার্সাল চলাকালীন একটু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। এখন ঠাকুরটাকে সাজাচ্ছি আমি। দেখো মাথা দিয়ে সামনের দিকে তুমি করো, করো সামনের দিকটা, সামনের দিকে তুমি বসাও, কতটা আসবে। কান কি ঢুকবে না? কান ঢুকবে না।
তন্ময় এখন সাজুগুজু করছে। তো কেমন লাগছে হিজড়ে সেজে? ভালো লাগছে গো। টাকা পয়সা দিস কিন্তু সামনে বসে থাকবো আমি। ও দেবে, আমাদের মেকআপ করছেন মেকআপ দিদি। কি করে দেবে? ও তো নেবে সবার থেকে। না না, ও অনেক কটা কিন্তু ইয়ে নিয়ে এসছে, লিপস্টিক এনেছে বললাম। ও 800 মিনিটে হিজড়ে সাজবে বলে ওকে মন ভরে আমি হিজড়ে সাজিয়ে দিচ্ছি। আর এই যে আমার ক্রিয়েশন, এইটা হচ্ছে আমার ক্রিয়েশন। কেমন লাগছে বলো সেজে? আমার কাছে সেজে কেমন লাগছে? যাই হোক, আমি যখনই হয় সাগরটাকে আমি সাজাই, আমার বেশ ভালো লাগে। সাগরটা চুপচাপ থাকে, একদম ফ্যান্টাস্টিক বলে রোহিত তো যেটা ইচ্ছে দিই কর। যাই হোক, আরো সবাই আছে, আরো সব হিজড়েগুলোকে দেখায়, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে অয়নাংশু, ও জানে না যে ভিডিওটা করছি, বাট ও রেডি আছে। এটা হচ্ছে শান্তিদা, ও হচ্ছে মেন একটা হিজড়ের পার্টটা করছে। আর এই যে আউটস্ট্যান্ডিং, কাঠিয়া বাড়ি লাগছে। একদম শেষ ফিনিশিং এ এই কাজগুলো রেডি করা হচ্ছে, মানে এই মুহূর্তে এবার নাটকটা চালু হয়ে যাবে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই। তো সবাই অলরেডি রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সবাইকার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে। ওদিকে বাবাই ও ল্যাপটপে কাজ অলরেডি করতে লেগে গেছে। দেখা যাক আর কিছুক্ষণ, জাস্ট কিছুক্ষণ। এই যে সবাই এখন সেটাতে রেডি হয়ে গেছে। আরে দে না আরে দাও না। আরে দে দে দে। আরে দে, শোনা বসে থাকলে চলবে? দে মাসি দে, তবে তো ভালো থাকবি। দে রে শোনা। নাতি বলে ঠাকুমা তোমার চোখের ওপর কি? আরে নাতি বলে ঠাকুমা তোমার চোখের ওপর কি? নাতি বলে ঠাকুমা তোমার চোখের ওপর কি? আরে নাতি বলে ঠাকুমা তোমার চোখের ওপর কি? তোর দাদু চোখ মারবে কাজল লাগাইছি মরি চাল, লাগাইয়া দেবে কাল মরি চাল, লাগাইয়া দেবে চিরকাল মরি চাল, লাগাইয়া দেবো মরবি চিরকাল মরি চাল। নাতি বলে ঠাকুমা তোমার চোখের ওপর কি? আরে নাতি বলে ঠাকুমা তোমার চোখের ওপর কি? নাতি বলে ঠাকুমা তোমার চোখের ওপর কি? আরে নাতি বলে ঠাকুমা তোমার চোখের ওপর কি? এই তোর দাদু মরিশাল, লাগাইয়া দেবো মরিশাল, লাগাইয়া দেবে জ্বলবে চিরকাল মরিশাল, লাগাইয়া দেবে জ্বলবে চিরকাল মরিশাল। এরা শুধু গান শুনবে, গান শুনে মাসিকে কিছু। নাটক এইমাত্র শেষ হলো, এখন সবাই ঝিমিয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। জিনিসপত্র সব গুছানো হয়ে গেছে। ওটা কেক খাচ্ছে। নাটক করে কেমন লাগলো বলো? ভালো হয়েছে। অডিয়েন্স অনেক এসেছিল, সবাই প্রচুর হাততালি মেরেছে। কেক খাচ্ছে। বাড়ি ফেরার রাস্তায় সবাই টোটোয় চেপে গেছি, যাচ্ছি এখন চুচুড়া স্টেশন। 1 ঘন্টা সময় পেরিয়ে এখন আমরা আমাদের নিজের স্টেশনে এসে পৌঁছালাম, দেবীপুর স্টেশন। এখনো স্টেশনে ট্রেন ঢোকেনি, সবাই ওই দিকটাতে দাঁড়িয়ে আছে, সাগরদার আমি এদিকে। আমাদের 2 দিনের প্রোগ্রাম কমপ্লিট হলো, এবার নেমে যেতে পারলেই বাঁচি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্য নমস্কার, বাই বাই।